শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ 6 বলে ম্যাচটা জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল মাত্র 5 রানের। এ সময় বল হাতে তুলে দেওয়া হয় সাইফ হাসানের হাতে এবং তিনি এসে এমনই অস্থির বোলিং করেছেন যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা তাকে একটি বাউন্ডারি মারারও সুযোগ পাননি। শেষ 1 বলে তখন ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ জিততে প্রয়োজন ছিল 3 রানের। আর এ সময় এমনই এক কাজ করে বসেন নুরুল হাসান সোহান, যা ছিল সত্যিই অভাবনীয়। ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান বলটি ছক্কা মারার সর্বোচ্চ চেষ্টা করলে বলটি শূন্যে উঠে যায়, কিন্তু নুরুল হাসান সোহান এই ক্যাচটি ধরতে পারেননি। ম্যাচটা এখানে জিতে যেতে পারত বাংলাদেশ, কিন্তু সোহানের এই ভুলের মাসুলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ যে ম্যাচটা সহজে জিততে পারবে না এটা তখনই ধারণা করা যাচ্ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজও যে সুপার ওভারে খুব একটা বেশি রান করেছে বিষয়টা কিন্তু এমনও নয়। সুপার ওভারে মুস্তাফিজের শেষ বলে একটি বাউন্ডারি আসলে ওয়েস্ট ইন্ডিজ রান তুলে মাত্র 10। টার্গেট হয় 1 ওভারে 11 রানের। যাই হোক, এরপর ব্যাটিং করতে আসেন সাইফ হাসান এবং সৌম্য সরকার। সুপার ওভারের প্রথম বলে একটি ওয়াইড এবং এর পরের বল নো দিয়ে বসেন আকিল হোসেন, কিন্তু সৌম্য সরকার নো বলেও কিছু করতে পারেননি। 3 বলে 3 রান তুলে আউট হয়ে যান তিনি। শেষ 1 বলে 4 রানের প্রয়োজন হয়। ওয়েস্ট ইন্ডিজের এই বলার আরও একটি ওয়াইড করলে শেষ 1 বলে ম্যাচ জিততে 3 রানের প্রয়োজন হয় বাংলাদেশের। আর এ সময় সাইফ হাসান মাত্র 1 রান নিলে ম্যাচটি জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। আমার মনে হয় সাইফ হাসানের সাথে সুপার ওভারে নামা উচিত ছিল রিশাদ হোসেনের। রিশাদ হোসেন যেখানে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের মেরে 14 বলে 39 রান করেছিলেন, সেখানে তাকেই কিনা সুপার ওভারে সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। তাদের এই বোকার মতো সিদ্ধান্তের কারণে সুপার ওভারে এই ম্যাচটা হারে বাংলাদেশ।